রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র শিলিগুড়ি মোড়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশবংশীর আবক্ষ মূর্তির চারপাশে থাকা 4টি বিশ্ববাংলা লোগো ভেঙে ফেলল প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল দাশবংশীর মূর্তির চারপাশে বিশ্ববাংলার লোগো মানানসই নয়। সরকার পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিশ্ববাংলার লোগো সরানোর কাজ শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই রায়গঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে লোগো ভাঙার কাজ সম্পন্ন হয়। প্রশাসন সূত্রের খবর, ভাঙা লোগোর জায়গায় এবার ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রায়গঞ্জবাসীরও দাবি প্রিয়রঞ্জন দাশবংশীর মূর্তির চারপাশে জাতীয় প্রতীকী শোভা পাক। স্থানীয় দোকানদাররা জানান, পুলিশ প্রশাসনের নির্দেশেই বিশ্ববাংলা লোগো ভাঙা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। নমস্কার, আপনাদের সাথে রায়গঞ্জ টিভি। এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জ শহরের প্রাণ কেন্দ্র শিলিগুড়ি মোড় এলাকাতে। আর এখানে আমরা আজকে কেমন জানেন, এই বিশ্ববাংলা লোগো অর্থাৎ আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার যে মূর্তি রয়েছে তার মূর্তির কিন্তু একদমই নিচে চারটি বিশ্ববাংলা লোগো ছিল। সেই লোগোগুলি আজকে পুলিশের উদ্যোগে ভাঙা হচ্ছে। আমরা দেখেছি যে সরকার পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় রায়গঞ্জের পুরসভার বিশ্ববাংলা লোগো ভাঙা হয়েছে, হেমদাবাদের বাস স্ট্যান্ডের ওখানে বিশ্ববাংলা লোগো ভাঙা হচ্ছে, আর বিভিন্ন জায়গার লোগো বিশ্ববাংলা লোগো কিন্তু ভাঙা হচ্ছে। এবারে আমরা দেখতে পেলাম একদম প্রাণ কেন্দ্র শিলিগুড়ি মোড় এলাকাতে সেই বিশ্ববাংলা লোগো কিন্তু ভাঙা হচ্ছে। এবারে দেখার বিষয় যে শিলিগুড়ি মোড়ে এই বিশ্ববাংলা লোগোর জায়গায় কি বসে বা কোন চিহ্ন বসে। সব জায়গায় কি আছে যে অশোক স্তম্ভ বসবে, সব জায়গাতেই পৌরসভাতেও বলতে পারেন যে সব জায়গাতেই যে যে বিশ্ববাংলা লোগো ছিল। এখন দেখার বিষয় যে প্রশাসন কি উদ্যোগ নেয়, প্রশাসন কি আদৌ এই বিশ্ববাংলা লোগো রয়েছে বিশ্ববাংলা লোগো পরে কি বলতে অশোক স্তম্ভ শুনবো আমরা বিস্তারিত মানুষের কাছ থেকে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি সেই জায়গাতে, আসুন। দেখছেন সেই বিশ্ববাংলা লোগো কিন্তু ভাঙা হচ্ছে, আর সেই টুকরো কিন্তু পড়ে রয়েছে। আমরা দেখিয়েছিলাম রায়গঞ্জ পর্দায় যে পৌরসভার সেই বিশ্ববাংলা লোগো ভাঙা গেছিল, ফাঁকা ছিল, আর এখানে একদম টুকরো সেই বিশ্ববাংলার টুকরো। বারংবার আমরা কিন্তু খবরের মাধ্যমে তুলে ধরেছিলাম যে এই বিশ্ববাংলা লোগো কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙা হচ্ছে, কিন্তু রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে একদম প্রাণ কেন্দ্র সেইখানে বিশ্ববাংলা লোগো কবে ভাঙা হবে। কিন্তু আজকে এই সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি এই বিশ্ববাংলা লোগো কিন্তু ভাঙা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি এখানে স্থানীয় একটি দোকানদারকে। আপনার নাম? আমার নাম রাজকিশোর রায়। এই যে আপনার দোকানে একদম পাশে শিলিগুড়ি মোড় এলাকায় কিন্তু প্রিয়রঞ্জন দাশবংশীর মূর্তি চারিদিকে 4টি কিন্তু বিশ্ববাংলা লোগো ছিল, আজকে সেই লোগো কিন্তু ভাঙা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কি বলবেন? বলবো লোগো সরকার পরিবর্তন হয়েছে, ওদের লোগোটা হয়তো আগের সরকারের পছন্দ হচ্ছে না। নতুন সরকার তার নিজস্ব ভঙ্গিতে হয়তো নতুন কোনো লোগো লাগাবে। কি লোগো লাগাতে পারে, কি লাগাবে সেটা তো বলা যাচ্ছে না। এখন ধর্মের ভিত্তির রাজনৈতিক দল হয়তো কোনো ধার্মিক কোনো ভগবানের মূর্তি টুর্তি হয়তো লাগাবে। কিন্তু অনেক জায়গায় তো মানে বলছে যে অশোক স্তম্ভ অশোক স্তম্ভ তো ভালো হচ্ছে, রাষ্ট্রীয় প্রতীক, ভালোই হবে। সেই ভালো। হ্যাঁ, ভালোই হবে, খারাপ হবে। এই মধ্যে পেয়ে গেছি স্থানীয় আরেকটি মহিলাকে। আপনার নাম? শিলিগুড়ি মোড়ে একদম রায়গঞ্জের প্রাণ কেন্দ্র এই এলাকাতে লোক ভাঙা হচ্ছে, তো কি মনে হচ্ছে? প্রশাসন যা করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন তারপরে কি হবে সেটা আশা করছি ভালোই কিছু হবে। সরকার বদল হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সরকারের যে আগের যে লোগো ছিল সেই লোগো অনুযায়ী যেটা অস্তিত্ব যা সমাজে রয়ে গেছে সেটাকে অলরেডি সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেটা যে এটা ভেঙে অন্য কিছু করে লোগো দিবে কিংবা কিছু করবে, সেটা তো সরকারের সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত, মন্দ সিদ্ধান্ত সরকারই বুঝবে। আশা করি সরকার যেটা করেন ভালোই করবেন। আমার নাম রাজকুমার সরকার। মানুষ চায় এবং জনগণ চায় যে এই বিশ্ববাংলা লোগোর জায়গায় অশোক স্তম্ভ বসুক। আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন। এখন দেখার বিষয় আমরা রায়গঞ্জ টিভি দেখবো যে এই জায়গাতে অর্থাৎ এই শিলিগুড়ি মোড়ে রায়গঞ্জের প্রাণ কিন্তু শিলিগুড়ি এলাকায় এই প্রিয়রঞ্জন দাশবংশীর যে চারিপাশে যে বিশ্ববাংলা লোগো রয়েছে, এই বিশ্ববাংলা লোগোতে কি বসে, অশোক স্তম্ভ বসে নাকি অন্য কোনো দেবীর মূর্তি বসে, এবং সেটাই দেখার বিষয়। রায়গঞ্জ থেকে রায়গঞ্জ টিভি।